সুকুন কিডস। বাইতুল্লাহর গল্প। সে অনেক অনেক বছর আগের কথা। দুনিয়াতে আল্লাহর একজন নবী ছিলেন। তার নাম ছিল ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি ছিলেন আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দা এবং রাসূল। আল্লাহ তাকে ডাকতেন খলিল বলে। খলিল মানে হলো বন্ধু। জীবনের অনেকগুলো বছর ইব্রাহিম আলাইহিসসালামের কোনো ছেলে মেয়ে হয়নি। তারপর একদিন তার কোল জুড়ে একটা ফুটফুটে পুত্র সন্তান এলো। ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানের নাম রাখলেন ইসমাইল। ইসমাইলকে তিনি অনেক ভালোবাসতেন। তারপর ইসমাইল বড় হলো। একদিন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলকে ডেকে বললেন, আমার ছেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ওইখানে একটা ঘর নির্মাণ করতে বলেছেন। বাবার মুখে এই কথা শুনে ইসমাইল বললেন, বাবা, আল্লাহ আপনাকে যা নির্দেশ করেছেন তা পালন করুন। এই কাজে আমি আপনাকে সহায়তা করব। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলকে সাথে নিয়ে বাইতুল্লাহ নির্মাণের কাজে লেগে পড়লেন। ইসমাইল চারপাশ থেকে সুন্দর সুন্দর পাথর খুঁজে এনে বাবাকে দেন। ইব্রাহিম আলাইহিসসালাম সেই পাথরগুলোকে একটার উপর আরেকটা বসাতে থাকেন। এভাবে তৈরি হতে থাকে বাইতুল্লাহর দেয়াল। সেই দেয়াল আস্তে আস্তে উঁচু হতে থাকে। একসময় দেয়াল এত উঁচু হয়ে গেল যে মাটিতে দাঁড়িয়ে আর কাজ করা যায় না। মসজিদ আল আকসার গল্প। সেই শাম দেশের রাজত্ব পেলেন আল্লাহর আরেকজন নবী। তার নাম দাউদ আলাইহিসসালাম। তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী একজন মানুষ। যুদ্ধ করে জালুত নামের এক অত্যাচারী রাজাকে তিনি হত্যা করেন। ইব্রাহিম আলাইহিসসালামের নির্মাণ করা মসজিদকে নতুনভাবে নির্মাণ করেন দাউদ আলাইহিসসালাম। তার ছিল অনেকগুলো পুত্র সন্তান। তাদের একজনের নাম ছিল সুলাইমান। দাউদ আলাইহিসসালামের মৃত্যুর পর সুলাইমান আলাইহিসসালাম নবী হন। বাবার রেখে যাওয়া বিশাল রাজত্বের মালিকও হন তিনি। সুলাইমান আলাইহিসসালাম ছিলেন প্রথম নবী যার হাতে মসজিদ আল আকসার নির্মাণ কাজ পরিপূর্ণভাবে শেষ হয়। তবে এই মসজিদের একটা আশ্চর্য গল্প আছে। জিনেরাও এই মসজিদ নির্মাণে অংশগ্রহণ করেছিল। নবী সুলাইমানকে আল্লাহ আশ্চর্য কিছু ক্ষমতা দিয়েছিলেন। তিনি পশু পাখি, জীবজন্তু সহ সকল প্রাণীর ভাষা বুঝতে পারতেন। মসজিদ আন নববীর গল্প। কিন্তু মক্কার লোকজন তার কথা শুনতেই চাইতো না। এক আল্লাহর ইবাদত করতে তারা আপত্তি জানালো। তারা মূর্তির পূজা করবে, চাঁদ সূর্য গ্রহ তারকার পূজা করবে, সাথে আবার আল্লাহকেও ডাকবে। এই দুটো জিনিস একসাথে হয় না বলেই তো আল্লাহ তাআলা নবীজিকে পাঠিয়েছেন। নবীজি আল্লাহর কথা বলেন, তাই মক্কার লোকজন তাকে পছন্দ করেন না। তাকে অনেক কষ্ট দেয়, আঘাত করে, তাকে পাগল ডাকে, গণক ডাকে, কবি ডাকে। একবার তো টানা 3 বছর নবীজিকে তারা বন্দী করে রাখলো। নবীজি বাইরে আসতে পারেন না, কাউকে আল্লাহর কথা বলতে পারেন না, কারো সাথে মিশতে পারেন না। খাবারের কষ্ট, পানির কষ্ট, কি সীমাহীন দুর্ভোগের সময় ছিল সেগুলো। পবিত্র মসজিদের গল্প সিরিজটি অর্ডার করতে এবং কিছু অংশ পড়ে দেখতে ভিজিট করুন সুকুন পাবলিশিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে।